আজকে জিওগ্রাফি কোশ্চেন থেকে আলোচনা হবে, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। বাছাই করা 10টি প্রশ্ন আছে। 1 নম্বর কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট? অপশন এ আগ্নেয়গিরি, হিমবাহ, নদী, সমুদ্র। সঠিক উত্তর হবে অপশন বি হিমবাহ। তাহলে হিমবাহ দ্বারা সৃষ্ট হলো ঝুলন্ত উপত্যকা। পরবর্তী কোশ্চেন, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি দোদাবেতা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। পরবর্তী কোশ্চেন, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি আকরিকের নাম? সঠিক উত্তর হবে আকরিক লোহা। আকরিক লোহার আকরিকের নাম হলো হেমাটাইট। ঠিক আছে। আর বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট কিসের আকরিক? অ্যালুমিনিয়াম। আর তামার আকরিক যদি বলি তাহলে মনে রাখবে চালকো পাইরোসাইট। ঠিক আছে, চালকো পাইরোসাইট, এটা হলো তামার আকরিক। বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক আরেকটা আছে গিবসাইট। ঠিক আছে, গিবসাইট এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এবং গিবসাইট, তারপর হবে অ্যালুমিনিয়ামের আকরিক, আরেকটা আছে ফেল্ডস্পার। এই তিনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই তিনটা মনে রাখবে। বক্সাইট, ফেল্ডস্পার এবং গিবসাইট হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। আর তামার আকরিক চ্যালকোপাইরোসাইট। তারপর আকরিক লোহা, আকরিক হলো হেমাটাইট। তারপর হলো ম্যাগনেটাইট। আকরিক লোহার যদি আরো কিছু আকরিকের নাম বলি তাহলে হবে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, তারপর সিডেরাইট, সিডেরাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন সি আগ্নেয় শিলা। পাললিক শিলার উদাহরণ মনে রাখবে বেলে পাথর এবং চুনা পাথর। বেলে পাথর এবং চুনা পাথর। ঠিক আছে। চুনা পাথর থেকে স্লেট উৎপন্ন হয়। স্লেট এটা হলো রূপান্তরিত শিলা। ঠিক আছে, স্লেট হচ্ছে রূপান্তরিত শিলা। এবং গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে নিশ উৎপন্ন হয়। এই নিশ হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে তারাপুর। এই তারাপুর কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনা পাথর ব্যবহার করা হয়? চুনা পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এই সিমেন্ট উৎপাদনে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে সিমেন্ট। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি থেকে গোদাবরী নদীর উৎপত্তি? তাহলে গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে ত্রম্বকেশ্বর। এই কোশ্চেন গুলো কিন্তু রেলের PYQ। ঠিক আছে, রেলের NTPC তে 2021 সালে এসেছিল এই কোশ্চেন গুলো। ঠিক আছে, তাহলে ত্রম্বকেশ্বর থেকে গোদাবরী নদীর উৎপত্তি। এবং গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এবং গোদাবরী হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং প্রথম দীর্ঘতম নদী কোনটা? গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য কত? 25
25 এইভাবে মনে রাখবে, ঠিক আছে? 25 কিমি, 2525 কিমি গঙ্গার দৈর্ঘ্য। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, গঙ্গা, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে নির্মিত? বিভিন্ন বাঁধ, জাতীয় উদ্যান, এই কোশ্চেন গুলো প্রায় সমস্ত পরীক্ষাতেই আসে, ঠিক আছে? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। তাহলে গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে যদি জাতীয় উদ্যান একটা মনে রাখো, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান, পেঞ্চ, পেঞ্চ, এগুলো হচ্ছে জাতীয় উদ্যান, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হবে নর্মদা। সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? নর্মদা। নর্মদা কোথায় অবস্থিত? গুজরাট। গুজরাটে অবস্থিত, ঠিক আছে? গুজরাটে নর্মদা নদীতে সর্দার সরোবর বাঁধ অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে বক্সাইট সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়, ঠিক আছে? এবং বক্সাইট কিসের কাজে লাগে? অ্যালুমিনিয়াম তৈরিতে বক্সাইট লাগে, ঠিক আছে? তাহলে বক্সাইট উৎপাদনকারী রাজ্য হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে? আজকের এই 10টি কোশ্চেন ছিল। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।